কোনোদিন পড়ো না। আহারে বাপ, যত কিছুই বলো, খাও দাও, ফুর্তি করো, কিন্তু এটা মনে রাখো দোস্ত, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তুমি ভোটার আইডি কার্ডে লিখছিলা ইসলাম, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ইসলাম, তোমার পাসপোর্টের মধ্যে লেখা আছে ইসলাম, তুমি কমপক্ষে এই 3টা জায়গায় ধর্মের পাশে লিখছিলা ইসলাম, মুসলমান তুমি লিখছিলা। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলছেন, একটা হাদিস শুধু শুনাই, নবীজি বলছেন, নবীজির হাদিস, সাহাবায়ে কেরাম বলেন, নবীজির কাছে মদিনায় কালেমা পড়তো যত লোক, তার মধ্যে কিছু লোক ছিল মুনাফিক। কিছু লোক ছিল কি? কথা বলেন না। মুখে কালেমা পড়তো কিন্তু ভিতরে কি ছিল না? ঈমান ছিল না। আল্লাহর নবী এমন কোন লোককে কালেমা গ্রহণ করার পরে মুনাফিক হিসাবে যখন সন্দেহ করতেন, তো হাদিসে আছে, ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সালাম ফিরাইয়া নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে কি উমুক উমুক আছে? সাহাবীরা ডান বাম তাকাইয়া যখন বলতেন না, উমুকে উমুকে নাই, এই 2 জন নাই, এই 3 জন নাই, কসম আল্লাহ, রাসূলুল্লাহ বলতেন, আমি তো মুনাফিকের ব্যাপারে সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত। এখন কি হলাম? নিশ্চিত। এই 2টা যে মুনাফিক, আমি এটা ভাবতেছিলাম, নবী বলতেন, কিন্তু এখন কি হলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক নিশ্চিত হতো ফজরের নামাজ দেখে। কোন নামাজ দেখে বলেন? ফজরের নামাজ। ফজরের নামাজ দেখে। আব্দুল হান্নান, বাচ্চাদেরকে থামাও, সব বসাও ভিতরে। তাইলে ফজরের নামাজ দেখে মুনাফিক চিহ্নিত। তাইলে মুসলমান বাবা যারা আছেন, আপনারা ফয়সালা নেন তো আপনাদের সন্তানের হালাত কি? ধর্মে যে লিখলেন আপনি ইসলাম, 3খানে ভোটার আইডি কার্ডও লিখলেন, জন্ম নিবন্ধনও লিখলেন, পাসপোর্টও লিখলেন, কেন লিখলেন? কেন লিখলেন? বলেন তাকে লিখতে যে মুনাফিক। ফজরের নামাজ পড়ে না, সে মুসলমান লিখলো কেন? রাসূলুল্লাহ তো বলেন, আমি নিশ্চিত হলাম মুনাফিক ফজরের নামাজ না দেখে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বোঝা উচিত, আল্লাহর হক আদায় করা ছাড়া বান্দার কোনো মুক্তি নেই, বান্দার ঈমানের কোনো গুরুত্বই নাই। মুসলমান আপনারে সারা পৃথিবী বললে কি, আপনি ভোটার আইডি কার্ড ফটোকপি কইরা সারা বাংলাদেশের মানুষের হাতে হাতে একটা দিলেও কি লাভ হবে? আপনি আরশের গায়ে রব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের আমলনামার মধ্যে আপনি তো মুনাফিক 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 মুনাফিক। এই জন্য দয়া করে ভাবা চাই, নিজের ঈমানের প্রমাণ দেওয়া চাই। তো আমরা যারা বলি যে হুজুর, আপনারা হুজুর মানুষ, বাবুরে আপনারা কোরআন কিতাব পড়ছেন, আপনারা সব মানবেন, ঠিক আছে বুঝি, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা জেনারেল, আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কেউ পড়িয়ে নাই, আমরা এত কিছু কইলে আমরা পারব না, আমাদের পক্ষে তো সম্ভব না। এই যে আপনি এই ফয়সালাটা নিলেন, বা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আপনি স্কুলে পড়ছেন, যেহেতু আপনি সাধারণ মানুষ, এইটা কোথায় রেজুলেশনটা হয়েছে? এই ফয়সালাটা কাগজটা এই সিদ্ধান্ত কারে বইয়া করছেন আপনারা? যে হুজুররা পালন করবে আল্লাহর সব হুকুম আর রসুলের সব হুকুম, আর আমরা সাধারণ মানুষ, খানা ঠিক আছে, পোতাও ঠিক, সব ঠিক, শুধু আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমরা 50% করলে সারিব বা 20% করলে সারিব। এই হুকুম, এই অধিকার, এই সিদ্ধান্ত, এই ফয়সালা প্রত্যেকে নিবে। আছে কোনো এরকম অধিকার? কথা বলেন না কেন? অতএব মুসলমান বাপ, খামখেয়ালি করলে হবে। হুজুর পালন করবে 100 ভাগ, আপনি পালন করবেন 70 ভাগ, আরেকজনে করবে 30 ভাগ, না, এরকম কোনো অধিকার। হুজুর নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমনে পড়বেন, তার হক প্রত্যেকটা মুসলমানের কাছে, তার ছেলে মেয়ের হক, তাদেরকে কোরআন শিখাবে, দ্বীন শিখাবে, এটা কোনো সন্দেহ নেই। যে মুসলমান আজকে বুদ্ধিমান, বিবেকবান, চালাক যত মানুষ নিজের সন্তান, ছেলে কিংবা মেয়েকে আল্লাহ
আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো, নামাজ শেখানো থেকে বঞ্চিত করলো, আল্লাহকে চিনানো থেকে বঞ্চিত করলো। কসম আল্লাহর, ওই মা বাপ হক নষ্ট করলো। হাসরের ময়দানে ওই মা বাপ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মাসউল, জিজ্ঞাসিত হবে কেন সন্তানের হক নষ্ট, কেন বাচ্চাটাকে দিন শিখায়, কি অপরাধ করছিল 7 বছরের বাচ্চাটা, কি অন্যায় করছিল 8 বছরের মেয়েটা, কেন তার আল্লাহর কোরআন থেকে আজ 16 বছরে সেই মেয়েটা দিন না শিখার কারণে, কোরআন না শিখার কারণে পর্দা করে না, নিজেও নষ্ট হলো, সমাজটাও নষ্ট করলো, নিজেও বরবাদ হইল, এলাকার শত শত যুবক ছেলেকেও নষ্ট করে দিল। বলে কেন? এই পুরা দায়ভার ওই মা বাবার, যে মা বাপ তার সন্তানকে দিন শিখায়, আখলাক শিখায়, কোরআন শিখায়, কোরআন শিখায়। তাইলে আমার সাথে বান্দার হক, অর্থাৎ মানুষের যত হক আছে এগুলার লম্বা আলোচনা। আর 3 নাম্বার, আল্লাহর যত সৃষ্টি, গাছ, ফল, ফুল, আকাশ, জমিন, এই পৃথিবীর সমস্ত গাছপালা, তরু লতা, বৃক্ষ, রাজি, পশু পাখি, এগুলোরও কি আছে? আমার কাছে হক আছে। আচ্ছা, আপনারা শুনেন নাই, ওই যে ছোট্টবেলায় আমরা পড়ছি, কোন ক্লাসের বাংলা বইতে যেন মহানবীর দয়া একটা গল্প ছিল, যে পাখির বাসার থেকে কি করে আনছে ছানা, পাখির 2টা বাচ্চা নিয়ে এসে পড়ছে, তো মা পাখিটা কি করতেছে? চিৎকার করতেছে। তখন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, তুমি দেখছো না মা পাখিটা কি পরিমাণ কাঁদতেছে, চিৎকার করছে, তুমি বাচ্চাগুলোকে তার বাসায় কি করো? দিয়ে আসো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কারণে সাহাবী গিয়ে দিয়ে আসছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন যে এক প্রাণীর প্রতি এক মুমিনের হক এটা, যে তাকেও দয়া করতে হবে। কোরবানি আছে না, কোরবানি করি যে আমরা, রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস, এটা মাসআলা। কোরবানির 2টি প্রাণী, মনে করেন এখানে একটা গরু বান্ধা, এখানে একটা গরু বান্ধা, এই অবস্থায় এই গরুটাকে সামনে রেখে ওই গরুটাকে জবাই না, এটা রাসূলুল্লাহ এর হক নষ্ট হবে, মানে এ কষ্ট পাবে কিছুক্ষণের মধ্যে, এই জবাইয়ের দৃশ্য দেখে এ বেচাইন অস্থির হয়ে যাবে, এজন্য তার সামনে কি না করা, জবাই। ইসলাম এটা কি হবে? আরো শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো প্রাণী জবাই করো, এই কুরবানির প্রাণী হোক আর এমনি গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, যখন জবাই করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ছুরিটা দিয়ে জবাই করবা, এটা অবশ্যই যেন ধারালো ভাবে করা হয়, যেন ওই ভোঁতা ছুরি দিয়া ওই প্রাণীটাকে জবাইয়ের ক্ষেত্রে কষ্ট না দেওয়া হয়, তাইলেও ওই প্রাণীর হক নষ্ট হবে। এর নাম ইসলাম। এর নাম কি? জীবনের কোন শাখা, জিন্দেগীর কোন একটি ছিদ্র, জীবনের একটি নিঃশ্বাস, যেখানে ব্যাখ্যা ছাড়া, বিশ্লেষণ ছাড়া, হুকুম ছাড়া নাই, এমন সব দিক পরিপূর্ণ একটি ধর্মের নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাইলে এখন আপনি বলেন তো, বিল আদলে, এই আদল এই শব্দের মধ্যে কার হক? 1 নাম্বার, 2 নাম্বার মানুষের হক, 3 নাম্বার বাকি সৃষ্টির হক। তাহলে বাদ পড়ছে কি? কথা বলেন না, বাদ। তাইলে কেউ যদি আল্লাহর হক আদায় করে, কেউ যদি বান্দার হক আদায় করে, কেউ যদি সমগ্র সৃষ্টি জগতের হক আদায় করে, তো তার আর ইসলামের বাকি রইল কি? এই জন্য এক শব্দেই গোটা ইসলাম, এক শব্দেই পুরা কোরআন, এক শব্দেই রাসূলুল্লাহর 23 বছর। সুবহানাল্লাহ।